সবটার ধারাবাহিকতায় মহাগ্রন্থ আল কোরআন সূরা বুরুজ, সেখান থেকে মাত্র 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22টি আয়াত দিয়েছেন, একটি রুকু। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, তেলাওয়াত করেছি 3 এবং 4 এই 2টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে 5টা কসম করেছেন, বক্তব্য দিয়েছেন একটা। তো যে আলোচনা করার প্রাক্কালে 5 বার কসম করা হয়, এই আলোচনার ওজন অত্যন্ত বেশি, ঠিক না বে ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা জাতির সামনে ব্যক্ত করবেন, তবে জাতিকে বর্ণনায় তিনি এক এক করে বলে দিলেন পৃথিবীর মানুষ এক একজনের এক এক রকম উদ্দেশ্য থাকে, কে কোথায় থেকে কি অবস্থানে আসবে, কার মনের কি মাকসাদ, এটা আল্লাহ ছাড়া আর কেউ। তা আপনারা যারা এখানে উপনীত হয়েছেন, একটু আমার সাথে এক বাক্যে বলেন তো আপনাদের উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্য? জিলাপি খাওয়া, হুজুরকে দেখা, কার কণ্ঠ কেমন, সাটলে আসি না সাটলে নাই এমন? যদি এই থিম কারো মগজে থেকে থাকে, ঝেড়ে ফেলেন। আমাদের প্রত্যেকের একটি থিম হওয়া লাগবে, আল্লাহর সন্তুষ্টি। কথা কন, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 207 নম্বর আয়াতে জাতির উদ্দেশ্যে বর্ণনা করে বললেন, পৃথিবীর মানুষদেরকে বলে দাও, অমিনান নাস মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আমার থিম হলো, এখানে যারা আপনারা আছেন প্রত্যেকের একটি মাত্র উদ্দেশ্য, ইবতিগা মারদাতিল্লাহ, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে এসেছি, ঠিক না বেঠিক? আমাদের এই আলোচনা, আমাদের এই আমল থেকে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, মানুষ হিসাবে আমাদের আর চাওয়ার কিছু নেই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন কোন প্রেক্ষাপটে? এমন একটি সময় আল্লাহ নাজিল করলেন যখন মুসলমানেরা শুধু পিটনি খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা দিয়ে মুসলিমদেরকে শিক্ষা নেওয়ার জন্য তিনি বর্ণনা করলেন, ঈমানওয়ালা যারা বিপদ এবং মুসিবত তাদেরকে ঘিরে ধরবে, এরপরেও তাদেরকে সঙ্গবদ্ধ হয়ে দাওয়াতি মিশনটাকে কার্যকর ভূমিকায় সামনের দিকে ত্বরান্বিত করতে হবে। আর এই ত্বরান্বিত করতে গেলে উদ্দেশ্য ডান বাম সামনে পেছন এমন কোনো কিছু নয়, প্রত্যেকটা বান্দা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই তাদেরকে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হতে হবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ি আমিন, পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর এই আয়াত থেকে আমরা উপলব্ধি করলাম যে আমরা প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন তোমরা আমার সন্তুষ্টির জন্য এখানে আসবা, শুধু এসেছো তা না, ইবতিগা মারদাতিল্লাহ, আমাকে রাজি এবং খুশি করবা, মাইয়াশরি নাফসা, এটা করতে গিয়ে প্রত্যেকটা বান্দা এবং বান্দি তাদের হৃদয়টাকে, কলবটাকে, রূহটাকে, এই জানটাকে আল্লাহর জন্যে উন্মুক্ত করে দেয়, বিক্রি করে দেয়। আমরা যদি আমাদের এই প্রাণ, জান, এই কলব, হৃদয়, হাতটাকে আল্লাহর জন্য বিক্রি করে দেই, আল্লাহ কি এমনি এমনি কিনে নেবেন? কি দিয়ে নেবেন আমাদের জানার দরকার আছে না? কথা কন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরা যদি মনে করে কি দিয়ে আমি কিনব, মানুষদের জ্ঞাতার্থে বর্ণনা করে জানায় দাও, আমি আল্লাহ যেটা দিয়ে কিনবো, কোন মানুষের দ্বারায় তা দিয়ে কেনা সম্ভব না। তাহলে আল্লাহ কি এমন জিনিস দিয়ে আমাদের এই প্রিয় জিনিসটাকে কিনবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতটা জাতির জ্ঞাতার্থে কোট করে তিনি বর্ণনা করলেন, পৃথিবীর মানুষদের সামনে
এই বক্তব্যগুলি দিয়ে দাও। আল্লাহ বললেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে পড়ি আল্লাহু আকবার। একটা আয়াত পড়া শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা আপনাদেরকে ইশারা করব, তখন ইশারা করব যখন চিৎকার মেরে আল্লাহু আকবারের আওয়াজ দেবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখেরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা শুরুতেই দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা তারা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই সমস্ত বান্দা এবং বান্দিরা সিদ্ধান্ত নিয়েছো মাইয়াশরি নাফসা, তোমরা তোমাদের নফসটাকে ইবতিগা মারদাতিল্লাহ, আমার জন্য বিক্রি করে দেবে। উদ্দেশ্য কোনো নেতাকে সন্তুষ্ট করা না, কোনো নেত্রীর মন জয় করা না, বরং প্রত্যেকটা বান্দা এবং বান্দির উদ্দেশ্য হলো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জানটাকে যেন তেন জিনিস দিয়ে কিনবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাওবা 111 নম্বর আয়াত দিয়ে বললেন, আমি আল্লাহ পাক যেই জিনিস দিয়ে কিনবো আমরা সকলেই জানি। আবারও আয়াতের সাথে মিল করে পড়ে নেই, বিআন্না লাহুমুল জান্নাত। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ কি দিয়ে কিনবেন? জান্নাত। কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব? হয়তো আপনি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা সম্পদ এগুলি দিতে পারেন, তবে জান্নাত দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। তাহলে আমরা জানলাম বান্দারা যত দামি জিনিস আল্লাহর কাছে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন দামি জিনিসের মাধ্যমে বান্দার দামি জিনিসটা ক্রয় করে নেবেন। এখন আল্লাহ কোন জান্নাত দিয়ে আমাদের এই দামি জিনিসটা কিনবেন জানার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা আয়াত নাযিল করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দাদেরকে জানায় দাও আমি আল্লাহ কম জান্নাত দেব না, নিম্নমানের জান্নাত দেব না। আমি যেই জান্নাতের মাধ্যমে বান্দাদের দামি জিনিসটা কিনব, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতুল ফিরদাউসের থেকে বড় জান্নাত আল্লাহর কাছে বলেন তো আর কি আছে? কথা বলেন, আছে? তাহলে সেই জান্নাত আমাদের দরকার আছে না নাই? বলবেন হুজুর কি দিয়ে এমন হলো? একজন মানুষের হৃদয়ের দিকে তাকান, এই বডি স্ট্রাকচারের দিকে তাকান, কোন জিনিসটার মূল্য সব থেকে বেশি? একটা হাত না থাকলেও চলা যায়, একটা পা না থাকলেও চলা যায়, একটা চোখ না থাকলেও চলা যায়, তবে নাফস, রূহ, এই বাতাস যদি বান্দার বডির ভেতরে না থাকে, বলেন তো বান্দাকে কি আর জিন্দা বলা হয়? কথা কোন হয়? আল্লাহর নবীকে তো এই সম্পর্কে কাফেরেরা বারবার করে প্রশ্ন করেছে, নবীজির কাছ থেকে জানার জন্য করে নাই, বরং আল্লাহর নবীকে হেয় প্রতিপন্ন করার জন্য করেছিলেন। আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়িয়ে আছেন, আবু জেহেল চলে এসেছিল, নবীজিকে ডেকে ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? প্রশ্ন শুনতে যতটা সহজ, উত্তরটা কি এতটা সহজ? আল্লাহর নবী নিজের ইচ্ছায় কি কোনো প্রশ্নের জবাব দিবেন? নবীজি ভেবাচেকা খেয়ে গেলেন। কাফেরেরা জানতে চাইছে, নবীজি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, মালিক এখন আমি কি করি? আল্লাহ বললেন, হাবিব এই প্রশ্নের জবাব দিলে আবু জেহেল কি করবে জানতে চান? নবীজি বলেছেন, আবু জেহেল বলেছে, ইয়া রাসূলুল্লাহ
আপনি যদি প্রশ্নের জবাব দেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী আকাশের দিকে তাকালেন, আল্লাহ বললেন, নবী আপনি জানান এই একটা প্রশ্নের জবাব কেন 1000 প্রশ্নের জবাব দিল আবু জেহেল, ঈমান আলী হবে না, ও হলো মতলব আলী। এরকম মতলব আলী আমাদের সমাজে আছে? কথা কর না, আছে না? এদের চেহারা সুরত সিরাত দেখলে মনে হয় কত বড় বেন বুজুর্গ, কিন্তু তাদের বাহ্যিক অবস্থার সাথে আভ্যন্তরীণ অবস্থার কোনো মিল নাই। আমার দিনী ভাইয়েরা, এই চরিত্র শুধু এখন নয়, পূর্বের থেকেই আছে। আল্লাহ নবী কি জবাব দেবেন? আল্লাহ বললেন, নবী গো আপনি জানায় দেন রূহ এটা এমন একটা জিনিস, কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ নবীকে আল্লাহ জানায় দিলেন। আল্লাহ নবী বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বিকুম ওয়া মা উতীতুম মিন্না কলিল। আরো জোরে পড়ি আল্লাহু আকবার। এটা হলো শুধু একটা বাতাস। এটা কি বললেন কে? এই যতক্ষণ আছে ততক্ষণ ডেড বডির মূল্য আছে। এটা বন্ধ হয়ে যাবে, কেউ আর বলবে না মাসুদুর রহমান, প্রত্যেকেই তখন বলবে এটা তার লাশ। স্ব স্ব অবস্থান থেকে একই নামে ডাকা হবে। আজকে এই প্রতিষ্ঠাতা যিনি কথা বলছেন তার একটি যোগ্য নাম আছে, কিন্তু এই বাতাসটা যখন বন্ধ হয়ে যাবে আর এই নাম বলবে না, বলবে তার লাশ। কথা ঠিক না বেঠিক? তাহলে মগজ দিয়ে বুঝে নেন এই জিনিসের দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এটা কিনেছেন সব থেকে বড় জান্নাত দিয়ে। এরপরে বললেন, বান্দা যে যত নিবেদিত প্রাণ হবে আমার দ্বীনের জন্য, আমি আল্লাহ তার জন্য ততটা রহমত দান করে দেব। আমার দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার জানতে চাইলাম, আল্লাহ আমাদের এই জিনিসটা তো আমরা তোমার কাছে বিক্রি করলাম, পার্থিব জগতে কোন মডেল আমরা লক্ষ্য করে দেখি? একটা প্রতিষ্ঠানে যখন কোনো অফিসার যায় ভিজিট করার জন্য, আমরা দেখেছি সর্বোচ্চ মান সম্মান এই অফিসারকে দেওয়া হয়। এই অফিসারকে যেইভাবে বরণ করে নেওয়া হয়, একজন আলেম সেই প্রতিষ্ঠানে গেলে তার ন্যূন মানের কোনো সম্মাননা তাদেরকে দেওয়া হয় না, ঠিক না বেঠিক? এটা রুলসে পড়ে। উনি অফিসার হয়েছেন বলে সেখানে যায়, তার যোগ্যতা অনুসারে তাকে সম্মান দেয়। একজন জান্নাতি ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতের কাজ করবে, পার্থিব জগতে তার সম্মান না থাকলেও আল্লাহর কাছে বলেন তো সম্মান আছে না? না, আমরা পার্থিব জগতের সম্মানও নেব, আখেরাতের সম্মানও। এই ব্যক্তি তো চাইলে পারতো একটা স্কুল করতে, কেন তিনি মাদ্রাসা করলেন? কারণ তিনি দেখেছেন পার্থিব জগৎ যেমনে হাসিল করা যায়, দ্বীনি প্রতিষ্ঠান করে আখেরাতটাও কামাই করার দরকার। কথা কন আছে না নাই? একটা অক্ষর তেলাওয়াত হবে, আপনি বুঝেন আর না বুঝেন একটা করে নেকি, আর ওই একটা নেকি 10 থেকে অনেক বেশি গুণী আল্লাহ নামায় আমলে বাড়িয়ে দেবেন। আমার দ্বীনি ভাইরা, যতক্ষণ আলোচনা করা হবে, যতটা আয়াত পড়া হবে, যতটা অক্ষর থাকবে, আল্লাহ তার বিনিময়ে সওয়াব দেবেন। শুধু আমাকে না, আমাদের সকলকেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসুদুর রহমান জানায় দাও আমার জান্নাতি বান্দা যারা হবে, আমি আল্লাহ জান্নাতের ভেতরে তাদেরকে কি ধরনের সম্মাননা দান করব। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 40 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা না মানলে তার যে ব্যর্থতা এটা প্রকাশ করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 73 নম্বর আয়াতে যারা ইসলাম আর কোরআন মানবে, আল্লাহ তাদেরকে জান্নাতে কি ধরনের সম্মান দেবেন তা জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, ওয়াসিব কাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে পড়ি আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? গুনাহ হলে ভাগ আমি নেব, সওয়াব হলে ভাগ দেবেন? একটা কন্ডিশনে না আসলে আলোচনা হবে কি করে? আমার দিনী ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ বললেন যখন তোমরা দামি জিনিস আমার জন্য দান করবা, আমি আল্লাহ বলেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বড় জান্নাতের মাধ্যমে কিনবো। আগের আয়াতে আল্লাহ শুধু এতটুকুই বলেছেন, জান্নাতের দ্বারাই বান্দাদের নফসটা, দিলটা, রূহটা, কলবটা, হৃদয়টা আমি ক্রয় করে নেব। এবং আল্লাহ বড় জান্নাত দিয়ে ক্রয় করবেন, এটার সম্মান কেমনে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পার্থিব জগতের এই সম্মাননা দেখে যারা চিন্তা করে, না জানি কত গিয়ার তার বেড়ে গেল, না জানি ক্যারেক্টার তার কতটা বেড়ে গেল। আমরা এটা দেখে কোরআন আর সুন্নাহর আঙ্গিকে নিজের ঈমানটাকে পরিপূর্ণ করেছি, আল্লাহর বিধানটা কায়েম করার জন্য চেষ্টা চালাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আর সুন্নাহর বাহিরে এমন কোন কাজ তোমরা করো নাই, কারণ জান্নাতের মালিক হবা, আমার প্রিয় ব্যক্তি হবা। ওই দিন যে তোমরা কনসিডার করেছো, বান্দা আজকে এমন একটা সময় আছে, আমি আল্লাহ পাক বোনাস স্বরূপ তোমাদেরকে সম্মান দান করব। সম্মানটা কেমনে দেবে? পার্থিব জগতের সম্মান আর আল্লাহর সম্মান একটু দুইটাকে মিল করে নেন। আমরা যখন অফিসারদেরকে বরণ করার এই দৃশ্যগুলি দেখেছি, লাল গালিচা তার চোখ পায়ের নিচ দিয়ে পার পেড়ে দেওয়া হয়। এই অফিসারটা লাল গালিচার উপর দিয়ে যখন হেঁটে হেঁটে অফিস রুমের দিকে চলে যায়, ওই প্রতিষ্ঠানের সব থেকে সুন্দরী সুন্দরী মেয়েগুলিকে দুই পাশে দাঁড় করে দেওয়া হয়, হাতে তাদের ফুলের ঝুড়ি ধরায় দেওয়া হয়। দেখেন না এই অবস্থানটা? অফিসার হেঁটে যায়, সুন্দরী নারীরা অফিসারদের গায়ে ফুল ছুঁড়ে মারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন বেগানা নারীর হাতের ফুল তোমার জন্য জায়েজ না হারাম? কথা কন কি? এটা তো পার্থিব জগতের একটা সম্মান, কিন্তু আল্লাহ জান্নাতে কি সম্মান দেবেন? আল্লাহ বললেন, এটাকে ব্যতিক্রম করে, এটাকে না এলাও করে তুমি যদি আমার ভালোবাসা পেয়ে আমার সম্মান অর্জন করতে চাইতা, এটা বোল্ট আউট করে দিয়ে আমার ভয়ে নত শিরে মস্তক অবনত করে কোরআনের দলিলটা নিয়ে ময়দানে ন্যায় অবস্থানটা তৈরি করে দিতা। কিয়ামতের ময়দানে এইগুলি তুমি যে ছেড়ে দিয়েছ, জান্নাতি বান্দাগুলি জান্নাতের সামনে লাইন হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হুরদেরকে ডেকে বলবে, হুরেরা, জান্নাতের অনেক হুর ছিল। আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, দুনিয়ার জগতে অনেক হুর ছিল, তাদের হাতের ফুল এরা চয়েস করে নাই, তাদের হাতের ফুল ছিটানো এরা চয়েস করে নাই। এটার থেকে তারা বঞ্চিত হয়েছে শুধুমাত্র আজকের দিনের সম্মাননা পাওয়ার জন্যে। আর দেরি করো না হুরেরা, তাড়াতাড়ি যাও, আবার ওই বান্দাদেরকে সম্মাননা জানাও। হুরেরা কেমনে সম্মাননা জানাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতের অংশ বিশেষে তিনি বর্ণনা করলেন, হুরেরা এবার জান্নাতীদেরকে দেখবেন আর সম্মাননা প্রদর্শন করার নিমিত্তে তারা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম। জোরে পড়ি আল্লাহু আকবার। জান্নাতীরা আমাদের কাছ থেকে সালাম নাও। যেদিন আমি এই তাফসীরটা পড়লাম অবাক হয়ে গেলাম, একটা সালাম, এটা কোনো সম্মান হলো? পার্থিব জগতের সাথে একটু মিল করান। আপনাদের এই এলাকার শুধু এই এলাকা বলবো না, সোনাগাজী উপজেলা বর্গে নাম্বার 1 ফার্স্ট ক্লাস একজন সুন্দরী মহিলা যদি কোনো 80 বছরের চাচাকেও বলে আই লাভ ইউ, চাচার ভাল লাগবে না খারাপ লাগবে? ও শুধু যুবকদের দিকে তাকাবে আর বলবে বয়স নাই, তাও এই অবস্থা। যদি বয়স থাকতো না জানি কি হতো, মুস্তাক আর তিশা। কথা বুঝেন? একটা 80 বছরের চাচাও যদি আনন্দিত হয় এই নারীর থেকে, জান্নাতে আল্লাহ যে হুর রাখবেন, বলেন তো সুন্দর কম হবে না বেশি হবে? হুরদের ব্যাখ্যা পড়তে গিয়ে মুফাসসিরের বর্ণনার এই আলোকে যেন জানতে পারলাম, জান্নাতে একটা হুর যদি জান্নাত থেকে একটু থুতু মোবারক বঙ্গোপসাগরে ফেলে দেয়, বঙ্গোপসাগরের সব পানিগুলি মধুর থেকে মিষ্টি হয়ে যায়। এই হুরেরা যদি জান্নাতের দরজার সামনে আসে, দরজাটা খুলে জান্নাতি বাহিরের দিকে তাকায়া যদি একটু মুস্কি হাসি মারে, দাঁতটা যদি হালকা বের হয়ে যায়,
মুফাসসির বর্ণনা করেছেন সূর্যের আলো হার মেনে যায়। আল্লাহ যদি এতটা সুন্দরী রমণী আমাদের জন্য রাখেন আর তাদের দ্বারাই আল্লাহ সালামের ব্যবস্থা করেন, বলেন তো পার্থিব জগতের থেকে সাদর সম্ভাষণ সম্মাননা কম না বেশি? এটা হলো নিম্নমানের একটা অবস্থার বর্ণনা করলাম, বড়টা তো আছেই। আমার দিনী ভাইরা, খুব বেশি সময় কথা বলবো না, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই মজার মজার তথ্য জানবে। শুধু তাই না, জান্নাতি ব্যক্তিদেরকে বলবেন এবার আপনারা জান্নাতের দিকে চলে যান। জান্নাতীরা জান্নাত পর্যন্ত না যেতেই তারা রাস্তার উপরে বসে যাবে। এত মনোরম সৌন্দর্য মণ্ডিত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। এরা বসে যাবে। জান্নাতি ব্যক্তিগুলি বলবে বসবেন না, সামনে যান, এটা তো জান্নাত না। তারা বলবে সামনে কি আরো সুন্দর আছে? বলে হ্যাঁ। এই ব্যক্তিগুলি এক পর্যায়ে জান্নাতের ভেতরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াত দিয়ে বললেন তিবতুম ফাদখুলুহা খালিদিন। একবার যারা জান্নাতে যাবে আর তারা বের হবে না, জান্নাতের ভেতরে থাকবেন। কথা কার? আল্লাহ। তাহলে জান্নাত দরকার আছে না নাই? এটা জানার পরেও যারা কোরআন আর ইসলাম মানবেন না, এটা জানার পরেও যারা আল্লাহর হুকুমকে ফলো করি না, এটা জানার পরেও যারা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করি না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের অবস্থান হলো তোমরা কখনো জান্নাতে যাবে না কতক্ষণ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াত দিয়ে তার বর্ণনা দিতে গিয়ে বললেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। জোরে পড়েন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ বললেন এটা জানার পরেও যারা আয়াতের সাথে বিরোধিতা পোষণ করে। কোরআন বলে ডান দিকে যাও, মিয়া সাহেব বাম দিকে যায়। কোরআন বলে সামনে যাও, ও যায় পেছনে। এটাই যদি হয়, আল্লাহ বললেন কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতটাকে মিথ্যা প্রতিপন্ন করেছো, মানো নাই। আল্লাহ বললেন তোমার জন্য আসমানের 7টা দরজায় পড়বে তালা, এই তালা ততক্ষণ পর্যন্ত খুলবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। সাম্মুন শব্দের অর্থ হলো মা বোনেরা যে কাঁথা সেলাই করে যে ছোট্ট চিকন সূচ দিয়ে, এটাকে আরবিতে বলা হয় সাম্মুন। কি বলা হয়? আর খিয়াত হলো এই সূচের নিচের দিকের যে ছোট্ট চিকন ছিদ্র থাকে তাকে বলা হয় খিয়াত। মুফাসসির বর্ণনা করেছেন একটা চিকন সূচের ছোট্ট ছিদ্র দিয়ে যতক্ষণ উট প্রবেশ করবে না এতক্ষণ পর্যন্ত কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী কোনো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। বুঝে থাকলে আমার সাথে আওয়াজ দেন। আল্লাহর সাথে বিরোধিতা করে, কোরআনের সাথে বিরোধিতা করে, কোরআনের আয়াতটাকে মিথ্যা প্রতিপন্ন করে যদি কেউ মনে করে আমার কি ক্ষমতা কম আছে, এই ব্যক্তি কি আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে? কথা কন থাকবে? কারণ চিকন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা এটা অহংকার করে কখনো সম্ভব নয়। আল্লাহ যদি চায় এটা সম্ভব। ঠিক নাকি? আমার দিনী ভাইরা খেয়াল করেন, তাহলে আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের দিকে একটু তাকান। গুনাহ আছে না নাই? সবার কি গুনাহ আছে? না কেউ কেউ আবার বাংলাদেশে এখন এমনও মন্তব্য করেছেন আমার জীবনে কোনো গুনাহই নাই। এই তো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিতে গিয়ে টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী, নাম কি জানেন? উনি জাতির সামনে বক্তব্য দিতে গিয়ে বললেন মোল্লা মুয়াজ্জিনেরা যখন হাত তুলে বলে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমি গুনাহ করেছি মাফ করে দাও, ডান হাতটা বাম পাশের এখানে চপেটাঘাত করে বলেছিলেন অহংকার করে। আমি তখন আমিন বলি না, কারণ আমার কোনো গুনাহই নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি সেদিন বলেছিলাম যদি এটাই তোমার মূল মাকসাদ হয়, তাওবা করা না পর্যন্ত যদি তোমার মৃত্যু হয়, তোমার জন্য জান্নাত হারাম, হারাম এবং হারাম। কথা কোন ঠিক না? এই কোয়ালিটির যারা আছেন তারা আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন প্রতিটা সময় আল্লাহর কাছে মস্তক অবনত করে তাওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? আমি হাদিস মোতালা করতে গিয়ে দেখলাম 2টা রিওয়ায়াত পেলাম। প্রথম নাম্বার
নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তিনি ৭০ বার করে তাওবা করেছেন। কতবার? আর একটা রিওয়ায়াত পেলাম নবীজি ১০০ বার করে তাওবা করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরে এবং আগে, পূর্বে এবং পরে যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবী গো, কেন এত তাওবা করেন? আল্লাহর কাছে মাথাটা নিচু করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে তাকায় বলেছিলেন, সাহাবীরা রে, যে আল্লাহ ভালোবেসে মোহাব্বত করে আমার পূর্বে এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছে, এই শুকরিয়া আদায় করার নিমিত্তে আমি কি আল্লাহর সন্তুষ্টির চিত্তে আমার মাথাটা নিচু করে দিতে পারি না? কথা বলেন, পারে কিনা? তাহলে আমরা এমন কি হয়েছি? আমি তো মনে করি আমার ১ ঘন্টার আমল যদি আমার বাবা জানে, আমাকে সন্তান হিসাবে পরিচয় দেবে না। আমার বাবার ১ ঘন্টার আমল যদি আমি সন্তান হিসাবে জানি, আমি আমার বাবাকে বাবা বলে পরিচয় দেব না। এটা নিজের কথা বললাম, স্ব অবস্থান থেকে একটা বার ভাববেন, দেখবেন বিষয়টা সবার ক্ষেত্রেই তাহলে আজকে ঘুম থেকে জাগ্রত হয়েছেন, অল্প কিছু সময়ের পর যখন আমরা মোনাজাত দেব, বালিশটা হাতে মাথা রেখে যখন ঘুমানোর জন্য প্রস্তুতি নেব, তার আগ মুহূর্তের একদিনের হিসাবটা করবেন, একটু আত্মসমালোচনায় চলে যাবেন, ৫টা মিনিট ভাববেন, দেখবেন আজকে সারাদিন আমি যতটা না গুনাহ করেছি, আমল করেছি, তার থেকে আমার জীবনে গুনার পাল্লাটাই বেশি ভারী হয়ে গেছে। যার কারণে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তাওবা করার দরকার। আওয়াজ দিয়ে বলেন, আছে না? না। কেন আপনি তাওবা করবেন? কেন আমি তাওবা করব? কেন আমরা তাওবা করব? মানুষ কেন তাওবা করবে? কারণটা কি? কারণ মানুষের জীবনের ঘটে যাওয়া প্রত্যেকটা আমলের পারপাসে আল্লাহ রাব্বুল আলামিন ৪টা করে সাক্ষী রাখছেন। কয়টা? আরো জোরে কোন, কয়টা? প্রথমটা যতটা ডিজিটাল, পরের সাক্ষীটা আগেরটার থেকে আরোটা ডিজিটাল, ৩ নাম্বারটা আগের ২টার থেকে আরো ডিজিটাল, ৪ নাম্বারটা আগের ৩টার থেকে আরো ডিজিটাল। জানার দরকার আমাদের, আছে না নাই? কথা কোন, আছে না নাই? আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে ঘোষণা করে জানায় দিলেন, বান্দাদেরকে বলে দাও, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। জোরে পড়ি আল্লাহু আকবার। আমি প্রথম নম্বর তাদের কাছে তত্ত্বাবধায়ক তৈরি করেছি। এই তত্ত্বাবধায়ক ফখরুদ্দিন আর মঈনুদ্দিনের মতো না। এই তত্ত্বাবধায়ক আল্লাহর তত্ত্বাবধায়ক। ফখরুদ্দিন মঈনুদ্দিন নিজে বাঁচার জন্য যা ইচ্ছা তাই করেছে। একদলকে ফাঁসাইছে আর এক দলকে জিতাইছে, ঠিক না বে ঠিক? আমি যদি আপনার ক্ষেত্রে বলি, আমার ক্ষেত্রে বলি, আমাকে একজন ব্যক্তি ১ মণ চাউল দিয়েছে আর বলেছে, তোমার বাড়ির সদস্য হলো ৭ জন, ১ মণ চাউল তুমি ৭ জনের মধ্যে বন্টন করো। আমার সন্তানটা যখন বস্তা নিয়ে আমার সামনে হাজির হয়ে যাবে, এমনও তো হতে পারে আমি তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করে সমান মাপ দেব না, আমার আত্মীয়দেরকে একটু বেশি দেওয়ার চেষ্টা করব। এটা হলো আমাদের খাসিলত। কথা কন, ঠিক না? নিজের দিক থেকে একটু বিবেচনায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আমি যেই তত্ত্বাবধায়ক তোমাদের প্রত্যেকের বডির ভেতরে সেটআপ করে দিয়েছি, তোমরা যা করবা তারা তাই লিখবে, একটু বাড়াবেও না, কমাবেও না। বাড়ানোরও ক্ষমতা তার নাই, কমানোরও ক্ষমতা তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 1 সাক্ষীর ব্যাপারে বর্ণনা করতে গিয়ে পরের আয়াতে বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে পড়ি আল্লাহু আকবার। কিরামান, সবাই বলেন কিরামান। আছে প্রত্যেকের কাঁধে? আছে। তো বিগত দিনে মানুষের অন্যায় করার সময় কি আপনারা এই 2টাকে ফেলে রেখে গিয়েছিলেন ঘরের ভেতরে? তখন কি তাদেরকে আপনার শোয়ার ঘরে, বেডরুমে তালাবদ্ধ করে রেখে গিয়েছিলেন? না সোনাগাজী বাজারের কোন চা স্টলে রেখে বলেছিলেন, আপাতত এই কুকর্মগুলি করে আসি, এরপরে তোমাকে এসে আমরা আমাদের কাঁধে নেব? সুযোগ ছিল? ওই কাজ করতে গেছেন, তখনও তারা আমাদের কাঁধে। কথা কন, ঠিক না? একজনকে একটা গালি দিয়েছেন, তখনও তারা আমাদের কাঁধে। একজনকে একটা কটু কথা বলেছেন, তখনও তারা আমাদের কাঁধে। মসজিদে সালাতের আযান হয়ে গেছে, আপনি যখন আযানের মাধ্যমে নামাজের জন্য গেছেন, তখনও তারা আমাদের।
একজনকে ভালোবেসেছেন আল্লাহর জন্য, তখনও তারা আমাদের কাঁধে। তাহলে ভালো কাজ আপনি করলে এই সাক্ষীটা আমাদের পক্ষে দেবে, আর যদি খারাপ কাজ করেন মনে রাখবেন এই সাক্ষীটা কিয়ামতে আমাদের বিপক্ষে দেবে। যদি সাক্ষীটা আমাদের বিপক্ষে চলে যায় বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। এজন্য এখনো সময় থাকতে বলেন তো তাওবা করে ফিরে আসার দরকার আছে না? না, সবার কি আছে? আছে। কেন তাওবা করবেন? কি কারণে করবেন? গুনাহ করেছি আমরা, তাওবা করব আমরা, লাভ আল্লাহর নাই। আপনি তাওবা না করলে লস আল্লাহর নাই। কেন নাই? গুনাহ আমরা করেছি, আমলের পাল্লা যদি হালকা হয় জাহান্নামে আল্লাহ আমাদেরকে দেবেন। সব মানুষ যদি জাহান্নামে যায় আল্লাহর কি কোনো লস আছে? আমি আমল করেছি, বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আপনারা আমল করেছেন, বিনিময়ে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবেন। সব মানুষ যদি জান্নাতি হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কোনো লাভ আছে? তাহলে আমল করব আমরা, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন এই বিষয়ে তিনি ইরাদাবদ্ধ। আমরা জাহান্নামে যাই এটা আল্লাহ চয়েস করেন না। যার কারণে আপনি একটা আমলের নিয়ত করলেই সওয়াব পাওয়া যায়, কিন্তু গুনার কাজ আপনি নিয়ত করেছেন আল্লাহ গুনাহ দেয় না ওই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত। ঠিক না ঠিক? আবারও আপনি অপরাধ করলেন, আল্লাহর কাছে মাথা নিচু করে তাওবা করবেন। আল্লাহ বললেন বান্দা ভুল করে অপরাধ করেছো, আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সূরা নাজিয়া 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই তথ্য দিয়ে বলে দিলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জোরে পড়ি আল্লাহু আকবার। এখানে আল্লাহ বললেন বান্দা অপরাধ করেছে, আমার কাছে দাঁড়াতে হবে এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে। বান্দা যখন তাওবা করে আমার কাছে ফিরে আসার জন্য ইরাদাবদ্ধ নিয়ত করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলি maaf করে দেই, শুধু মাফই করি না বরং পরের আয়াতে আল্লাহ বললেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বললেন খালি maaf করব বান্দা তা না, আমি তোমাকে জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য দিতে গিয়ে তিনি বললেন বান্দা খালি কি জান্নাত দেব এমনটাই না, আমি চাই তোমরা আমার কাছে মাথা নিচু করো, অপরাধ করে ক্ষমা চাও, ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমার প্রতি আরো বেশি খুশি হই। সুবহানাল্লাহ কোন। পৃথিবীতে মায়ের থেকে বেশি ভালোবাসে আর কেউ আছে? সেই মায়ের কাছে আপনি 10 বার অপরাধ করবেন, 10 বার হয়তো কিছু বলবে না, তবে 11 বারের বার গেলে মারার জন্য আমাদেরকে তাড়া করবে। ঠিক না? বাবার এমন একটা ক্ষতি করে ফেলেছি 5 বার হয়তো বাবা সহ্য করেছে, তবে 6 বারের বেলায় সহ্য করে না, আমাদেরকে পিটানোর জন্য তাড়া করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা অপরাধ করেছো, যারা অপরাধী হয়ে আমার কাছে মাথা নিচু করে তাওবা করে না আমি তাদের প্রতি অসন্তুষ্ট হই, কিন্তু যারা আমার কাছে মাপ চায় আমি তাদের প্রতি খুশি হই। খুশি হয়ে আমি তাদেরকে জান্নাত দেব এটা নয়, বরং আল্লাহ ঘোষণা করলেন 2টা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। ও বান্দা খালি 2টা জান্নাত দেব এটাই নয়, তুমি আমার কাছে এসে তাওবা করলে তোমার জীবনের বড় গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তোমার অসুখটাকে আমি ভালো করে দেব। আজকে অসুস্থতার রোগী কম না বেশি? হাসপাতালগুলিতে যান দেখেন, অসুস্থতার রোগীর দিকে তাকালে নিজে যে সুস্থ আছেন কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলবেন। আল্লাহ যে কতটা সুস্থতার নিয়ামত দান করেছেন, এই জন্য মাঝে মধ্যে একটু হাসপাতালে যাবেন, দেখবেন আমি আপনি কতটা ভালোভাবে হাঁটাচলা করছি, খাচ্ছি, কিন্তু আমার মতো অনেক ভাই আছে যারা হাঁটতেও পারে না, বসতেও পারে না, শুয়েও থাকতে পারে না, কি যন্ত্রণা। তারপরে এমন ভাই আছে আল্লাহ আল্লাহ শব্দটা জবান থেকে ভুলে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা অপরাধ করে আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তোমাকে 2টা জান্নাত দান করব। কোরআনুল কারীম আল্লাহ বর্ণনা করলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে পড়েন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ আরেকটা আয়াত দান করলেন, রব্বুল আলামিন বললেন আমি যে তোমাকে জান্নাত দেব, তবে আগেই বলেছি 2টা। আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে কয়টা জান্নাত দেবেন?
আরো জোরে বলেন কয়টা? দুইটা। আল্লাহ বলেছেন জান্নাতান, তাহলে হিসাব মিলালে দেখা যায় দুইটা জান্নাতের মালিক হতে গেলে বলেন তো অপরাধ করার পরে ক্ষমা চাইব কার কাছে? কার কাছে? বিগত 17 বছর সামথিং যারা এই অপরাধের সাথে সীমাবদ্ধ থেকেছেন, আমরা এমনও দেখেছি স্টেজে কথা বলার আগে উনি আবার হুঙ্কার দিয়ে বলেছিলেন, হুজুর আমাকে চিনেন? এই বাহাদুর সোনাগাজীতে ছিল না? কথা কন না, ছিল না? থানায় গেলে টুপি আর দাড়ি থাকলে মনে হয় বড় ধরনের কোনো অপরাধী। এদের নামে মামলা, অন্য কিছু নাই, খালি জঙ্গি, খালি জঙ্গি। কথা কন ঠিক না? প্রতিষ্ঠাতা মহোদয় যখন বলেছিলেন কলকাঠি নাড়াচ্ছেন, শুধু উনি শুনবেন কেন, এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমার দেশের 56,000 বর্গ মাইলের এই ছোট্ট ভূখণ্ডের প্রতিটা ইঞ্চি মাটিতে এদেশের কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক মানুষগুলি তারা এই কথার সাথে সঙ্গবদ্ধ ছিল। কথা কন ঠিক না বে ঠিক? আপনারা যখন এই কাজগুলি করেছেন মনে রাখবেন, এক একটা আমল করেছেন তার পারপাসে 4টা সাক্ষী, তার 1 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন। ধরা খাওয়াই লাগবে, আজ হোক অথবা। যদি তাওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ চাহে তো আপনাকে মাফ করে দেবেন। তবে মানুষের যে ক্ষতি করেছেন, মানুষের ক্ষতির জন্য তাদের কাছেও মাফ চাওয়া লাগবে, ঠিক না বেঠি? বড় অবাক লাগে, হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে, হাজারো আলেমদের কায়না ঘরে রেখে, হাজারো আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে, তারপরেও তার ভেতরে কোনো অনুশোচনা আমরা লক্ষ্য করি না। এটা বড় লজ্জিত। খুবই মাইন্ড করলেন। আমরা এখনো অনুশোচনা দেখি না, তার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর বিকল্প কোনো পথ নাই। দোয়া করব না ইনশাআল্লাহ? দোয়া করতে হবে, কারণ আল্লাহ তার হাবিবকে বলেছেন, নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাঠি চার্জ করে, গ্রেফতারি পরোয়ানা জারি করে, হাতে হ্যান্ডকাপ লাগায়া, পিটায়া হেদায়েতের রাস্তায় নিয়ে আসার দায়িত্ব নবী তোমাকে দেওয়া হয় নাই। তুমি কোরআনের দাওয়াত দিবা, দাওয়াত তারা গ্রহণ করবে, তবে তুমি দোয়া করতে পারো। তোমার মলিনতা, তোমার কোমলতা এটার ভিতরেই প্রকাশ পাবে। কথা কন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইয়েরা, এই কাজ যারা পূর্বেও করেছে এখনো তারা করে যাচ্ছে। আমার দেশের কিছু মানুষ আছে এটা তাদের দুর্বলতা মনে করছে। মনে রাখবেন, যেই ট্রাইব্যুনাল গঠন করে দেশের কোরআনের পাখিদেরকে নির্বিচারে হত্যা করেছেন, একই ট্রাইব্যুনাল এটা ভ্যানিশ হয়ে যায় নাই, এখনো আছে। কথা কন ঠিক না বেঠিক? ওই একই ট্রাইব্যুনালে আপনাদেরকেও বিচারের সম্মুখীন করা হবে। এটা জনতার দাবি, এটা কোরআনের দাবি। আর আল্লাহর ঘোষণা হলো তাওবা করে ফিরে আসা লাগবে। যদি আপনি তাওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন, আশা করা যায় আল্লাহ ইহলৌকিক কল্যাণও দিতে পারেন, পরলৌকিক মুক্তিও। খুবই কষ্ট পেলেন, কিন্তু এটা করতে গেলে মুসলিমদের জাগতে হবে। কথা বলেন, কি করতে হবে? ছাত্র সমাজ যেমন জেগেছিল, এদেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যেমন জেগেছিল, বাংলার প্রত্যেকটা পরতে পরতে সবাইকে জাগতে হবে, ঠিক না বেঠিক? জাগবো আমরা। তাই তো আমার দেশের একজন ভাই লিখে গেলেন, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আশুক যত বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। ঠিক? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক? আশুক যত বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। জেল জুলুম আর ফাঁসি রশি, জেল জুলুম আর ফাঁসি রশি, রঙিন স্বপ্ন গো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আমাদেরকে জাগতে হবে, ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যদি তা না জাগেন
এদেশের সোনার জমিন যদি জালেমদের হাতে পড়ে যায়, আগের যে অবস্থান আবারও ফিরে আসবে। আমরা কি ওই অবস্থান আর চাই? কথা কোন চাই? চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা এই দুইজন সাক্ষী তোমাদের কাছে আসবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যে আমল করবা সেই আমলই হয় তোমার পক্ষে আর তাছাড়া বিপক্ষে। তাহলে যারা নির্বিচারে ওই যে ন্যায়পরায়ণ মানুষদের নামে মামলা দিয়েছে, বলেন তো যদি এটা আমল হয় তাহলে ওই আমলটা কখনোই ন্যায় আমল হবে না। অন্যায়ভাবে একজনের নামে মামলা দিলে ওই আমলটাই তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? কোথায় যাবে? মাওলানা মতিউর রহমান নিজামীর দিকে তাকান, মুসলিম মিল্লাতের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহর দিকে তাকান। মারা যাওয়ার পরেও সম্মান কমছে না বাড়ছে? যিনি বাড়ায় দিলেন তিনি কে? বাগেরহাটের কচুয়া প্রোগ্রাম করেছি, রাত যাপন করে সকালবেলা যখন একটু জিয়ারতের জন্য দাঁড়াইছি, লক্ষ্য করে দেখলাম একজন হিন্দু, সেও আমার পেছনে দাঁড়ায় হাত তুলে কাঁদে। মোনাজাতটা শেষ করে হৃদয়ের আকুতি বুঝতে পারি নাই, তারে ডাক দিয়ে বললাম, আপনি না বিধর্মী হিন্দু, আপনি কেন আমার সাথে হাত তুলেছেন? উনি চোখটা লাল করে আমার দিকে তাকায় বললেন, মাওলানা একজন ভালো মানুষের জন্য কি একটু দোয়া করতে পারি না? একজন অমুসলিম তাকে চিনেছে, আর এই নাস্তিক বেঈমান তারে চিনে নাই। কথা কন ঠিক না? ক্ষমতার দাবিতে সে অন্ধ হয়ে গেছে, নেক মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছে। হত্যা করাই তার নেশা ছিল, এটা পারছে না বলে তিনি এখন আবার হামলা মামলা স্বীকার করছেন। ওই জায়গা থেকেই কলকাঠি নাড়ায় আমরা বলতে চাই, ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি, আবার ওই স্বাধীনতা ধরে রাখার জন্য যদি 1 সাগর রক্তের প্রয়োজন হয়, ফেনীর জনগণ দিতে রাজি আছেন না নাই? কারা কারা দিতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। খুবই কষ্ট পেলেন? খুবই কষ্ট পেলেন? কষ্ট পাওয়ার সুযোগ নাই, আমরা শুধু পয়েন্টে পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, অন্যায় ভাবে একজন নিরপরাধ মানুষের নামে মামলা ঠুকে দিয়েছো, এটা তোমার আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বললেন, ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। যে আমল করবা ওই কিতাবটাই কিয়ামতে তোমাকে দেওয়া হবে। এই কিতাব যখন বান্দারা পাবে, আল্লাহ যে কিতাবটা দেবেন কেমনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে তারও বর্ণনা দিয়ে বললেন, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যদি আপনি মনে করেন যে হুজুর আমি তো পার্থিব জগতে লেখাপড়া জানি নাই, কেমনে আমি সেই কিতাবটা পড়ব, আপনাকে আমি মনে করায় দেই সেই দিনের কথা। আল্লাহ যেদিন একটি এমন আসর জমাবেন, তার পয়গম্বর হযরতে দাউদ নবীকে ডাক দিয়ে বলবেন, দাউদ তুমি কোরআনুল কারীমটা তেলাওয়াত করো। দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে জাবুর কিতাব। দাউদ আলাইহিমুস সালাম আল্লাহর সামনে দাঁড়ায়া বলবেন, আল্লাহ আমার প্রতি নাজিল করেছো জাবুর, আমি কোরআন তো তেলাওয়াত করতে জানি না। আল্লাহ শুধু বলবেন, দাউদ তুমি পড়ো। এতটুকুন বলার কারণে মুফাসসির বলেছেন, দাউদ আলাইহিমুস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা যদি সম্ভব হয়, কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ যখন বলবেন, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দা জীবনের সব আমলগুলি এই খাতার ভেতরে লেখা, এই পুস্তকের ভেতরে লেখা, এই ডায়েরির ভেতরে লেখা, তুমি এটা দেখো আর আমার সামনে আজকে পড়ো। যদি আল্লাহ এই কথা বলেন তো পড়ার ক্ষমতা থাকবে না থাকবে না? যখন আপনি পড়বেন, সোনাগাজীর ওই ওয়ার্ডে এতজনকে হত্যা করেছি, ওখানে লেখা লেখা। সোনাগাজী প্রপারে এতজনকে গুলি করে নির্বিচারে হত্যা করেছি, এই কিতাবে লেখা। অমুককে দুর্বিসন্ধি করে তার নামে মামলা ঠুকে দিয়েছি, অথচ সে ফেনীতে ছিলই না, এটাও সেখানে লেখা।
ওই ব্যক্তি রাতে ঘুমাতে পারবে না, ঘরের ভেতরে তারে হুমকি দিয়ে ঘর থেকে বের করে দাও, ওটাও এখানে লেখা। আমার দিনী ভাইরা, সব এখানে লিপিবদ্ধ। আল্লাহর গোলামটা এবার তিনি মস্তক অবনত করে বারবার করে পড়বেন, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ছোটটাও লেখা আছে, বড়টাও লেখা আছে, আটোটাও লেখা আছে, খাটোটাও লেখা আছে, মেজোটাও আছে, সেজোটাও আছে, সব আছে, কোনোটাই তো বাদ দাও নাই। আল্লাহ বলবেন, কেন ওই সময় না বলেছিলাম অবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। তুমি যে আমলটা করবা, ভালো কাজ যদি হয় এটা তোমার পক্ষে সাক্ষী দেবে, খারাপ হলে এটা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এই আমলগুলি আজকে তোমার এই ডায়েরিতে সব ডায়েরি ভুক্তি করা হয়েছে, আজকে তুমি তা দেখতে পাচ্ছ। বান্দাটা ওই দিন অসহায় হয়ে যাবে। এই বান্দাটা অসহায় হয়ে কি বলবেন? মাথা নিচু করে তিনি বারবার করে চোখের পানি ফেলে দেবেন আর বলবেন, আল্লাহ আগে যদি জানতাম এই কাজগুলি করতাম না। আল্লাহ বলবেন, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য একদিন আগে যদি কোশ্চেন ফ্লাশ হয়, এটা পড়ার জন্য তোমার ঘুম-নিন, খাওয়া দাওয়া সব হারাম হয়ে যায়। আর তোমার হায়াত থেকে মৃত্যুর আগ পর্যন্ত জান্নাতে যাওয়ার সার্টিফিকেট ফ্লাশ করে দিয়েছি। যখন আলেমরা বলেছে তুমি মানা তো দূরের কথা, বরং তাদের সামনে কলার ঝাঁকি দিয়ে বলেছো আমাকে চিনো, সেদিন তোমার এই কথা মনে হয় নাই? সেদিন কি তোমার মনে হয় নাই যে এই দিন একদিন তোমার সামনে আসবে, যেদিন তোমার ক্ষমতার কোনো দাম থাকবে না, তোমার ব্যক্তিত্বের কোনো মূল্য থাকবে না, তোমার এই ধন সম্পদের কোনো মূল্য থাকবে না? আল্লাহর এই গোলামটা কেমনে এই বক্তব্যগুলি আল্লাহ কেন দিলেন, কিভাবে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে বর্ণনা করলেন। সূরা হাক্কার 28 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দাগুলি যখন বলেছে ছোটটাও আছে বড়টাও আছে, আল্লাহর গোলামটা এইভাবে আত্মসমর্পণ করে সেই দিন ক্রন্দনরত অবস্থায় বলবে, আল্লাহ যদি মৃত্যুটাই শেষ হতো, আমল নামা না দেওয়া হতো। অথচ বলেন তো আমল নামা দেওয়া হবে না? হবে না? কথা বলেন না, হবে কি না? আল্লাহ আমল নামা কাকে কোন দিকে দেবেন? কোন দিকে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সেই তথ্যটাও দান করলেন। সূরা হাক্কার 25 থেকে 27 আল্লাহ বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। জোরে পড়েন আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তিদেরকে, মুমিন ব্যক্তিদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। এই ব্যক্তিরা ডান হাতে আমলনামা পেয়ে তারা আনন্দ চিত্তে পরিবার পরিজনকে নিয়ে জান্নাতের ভেতরে আনন্দ করবে। আল্লাহ বলবেন তোমার থাকার সমস্যা নেই, খাওয়ার সমস্যা নেই। ফলের ব্যাপারে খাওয়াতে গিয়ে আল্লাহ কোরআনুল কারীম দিয়ে বললেন, পৃথিবীর মানুষদেরকে বলে দাও, সর্বপ্রথম ফল ফ্রুটের ভেতরে আল্লাহ বললেন তোমাকে আমি খাওয়াবো ফি সিদরিম মাখদুদ। কুল কি খাওয়াবেন? কুল চিনেন? বড়ই খাওয়াবেন। নবী যেই তথ্যটা দিলেন, সাহাবায়ে কেরামদের ভেতর থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ভেতরে কি কষ্টদায়ক কোনো জিনিস থাকবে? নবীজি বললেন না। সাহাবী বললেন, নবীজি যদি তা নাই থাকে তাহলে আমরা পার্থিব জগতে যখন কুল পাড়ার জন্য গেছি, লক্ষ্য করে দেখেছি কুল গাছে কাঁটা আছে না নাই? কাঁটা আছে না? নবী খাইতেও স্বাদ। যখন আমরা ওই গাছের ওই কুলের দিকে হাত দিয়েছি আমাদের চামড়া চুলে গেছে। আল্লাহ কি অন্য ফল ফ্রুটের কথা বলতে পারে নাই? সর্বপ্রথম ওই কাঁটাওয়ালা একটা গাছের কথা এখানে বর্ণনা করলেন। নবীজি বললেন, সাহাবী তুমি কি পড়ো নাই ফি সিদরিম মাখদুদ? আল্লাহ বলেছেন কাঁটা বিহীন কুল তোমাদেরকে খাওয়াবে। সুবহানাল্লাহ। সাহাবীর প্রশ্ন শেষ হয় নাই, তিনি বললেন, নবীজি যদি কাঁটা বিহীন কুল খাওয়ায় তাহলে যেই যেই স্থানে কাঁটা থাকবে ওই জায়গাতে কি হবে? এটা জানার দরকার আছে আপনাদের। কি হবে ওই জায়গায় দরকার আছে জানার। আমিও বলবো। তবে এই ব্যক্তিটা বলবে, আল্লাহ আমার তো কত ক্ষমতা ছিল, অসংখ্য ক্ষমতা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা আমল করেছো যা সেটাই আজকে পাবে। লক্ষ্য করে দেখো, আল্লাহর বান্দাটা তখন ওই সময় কাকুতি মিনতির সাথে নিজের দিলের দিকে তাকাবে, চেহারার দিকে তাকাবে, আল্লাহর সামনে দাঁড়ায়া ভীত সন্ত্রস্ত চিত্তে বারবার করে পড়বেন, মা আগনা আন্নি মালিয়া। জোরে পড়েন আল্লাহু আকবার।
কত না সম্পদ আমার ছিল। এই সম্পদের জন্য অনেককে আমি হত্যা করেছি পার্থিব জগতে। এই সম্পদের জন্য কতজনের নামে মামলা দিয়ে মিথ্যা মামলা পরিচালনা করে তার সম্পদ আমার নামে করে নিয়েছি। এই মানুষ মনে হয় ফেনীর সোনাগাজীতে নাই। ও বলবে আল্লাহ এই সম্পদ আমার তো আজকে কোনো কাজে আসে না। এখানেই শেষ নয়, তিনি পরের আয়াতে বললেন হালাকা আন্নি সুলতানিয়া। আমি কত ক্ষমতার মানুষ ছিলাম। আমি যখন থানার গেটে গেছি, ওসি সাহেব লাফ দিয়ে দাঁড়ায় বলছে স্যার বসেন। এই লোকগুলি সোনাগাজীতে ছিল না? কথা কন না, ছিল না? সেই দিন তিনি ধরা খেয়ে বলবেন হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ আমার এই ক্ষমতা আজকে কোনোই কাজে আসছে না। আমার এই ক্ষমতার কি 4 পয়সা দাম নাই? আল্লাহ বলবেন ক্ষমতা তো পার্থিব জগতের জন্য তুমি কামাই করেছিলে, তুমি তো আখেরাতের জন্য ক্ষমতা কামাই করো নাই। যদি আখেরাতের ক্ষমতা কামাই করতে তাহলে পার্থিব জগতে তুমি স্বৈরাচার থাকতা না, তুমি জাতির সেবক হয়ে যেতে। ঠিক না বেঠি? আগামীতে আমরা এই স্বৈরাচার চাই না সেবক চাই? শোষক চাই না শাসক চাই? কথা বলেন কি চাই? আমরা আর শোষক চাই না, আমরা জাতির খাদেম চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যদি আমরা শাসক না চেয়ে খাদেম পেয়ে যাই, বাংলার জমিনটা সোনার জমিনে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হোক, এটা কি আমরা চাই? কথা বলেন চাই? কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমরা তো এই কথাগুলি বলেছিলাম, কিন্তু আমাদের কণ্ঠটাকে রুদ্ধ করা হয়েছিল যেন আমরা এই কথাগুলি জাতির সামনে বলতে না পারি। আমরা যদি এটা বলি তাহলে জালেমদের সহ্য হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই তথ্যটাই দান করার জন্য সূরা বুরুজে আল্লাহ 5টা কসম করেছেন। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার কসম করেছেন আসসামা, 7 আকাশের কসম। 2 নাম্বার কসম করেছেন বুরুজ, প্রকাশ্য অপ্রকাশ্য 12টা বুরুজের কসম করেছেন। আর 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম। 4 নাম্বার করেছেন অশাহিদ, জুমার দিনের কসম। 5 নাম্বার করলেন ওমাশহুদ, আরাফা দিবসের কসম। এই 5টা কসম করার পরে আমার আল্লাহ যেই তথ্য দিয়েছেন এই আয়াতের সাথে মিল করে দেওয়ার জন্য কান লাগান। আল্লাহ বললেন কুতিলা আসহাবুল উখদুদ, গুহার অধিপতিরা ধ্বংস হোক। মুফাসসিরের মূল ভাবে বর্ণনা করলেন জালেমরা ধ্বংস হোক। জালেম কি ধ্বংস হইছে? এই সোনাগাজীর ভাইরা বলেন হইছে? আগে যখন নমরুদের কথা বলতাম, ফেরাউনের কথা বলতাম, হামানের কথা বলতাম, কারুনের কথা বলতাম, আবু জেহেলের কথা বলতাম, বাসায় গিয়ে খালি দোয়া করতাম আল্লাহ ব্যাকডেটেড ওয়াজ আর কত করবো, একটু আপডেট কিছু দেখাবে না? আল্লাহ যেন আমাদেরকে বুঝাচ্ছিলেন যে একটু অপেক্ষা করো। আমি তো বারবার করে শুধুমাত্র একটু চেক আপ করেছি। এর আগে অনেক অবস্থার পরিপ্রেক্ষিতে আসছে, আমি তাদেরকে ধ্বংস করি নাই। অপরাধ যখন সীমা অতিক্রম করেছে ধ্বংস তখনই আল্লাহ। নমরুদের দিকে তাকান, ততক্ষণ আল্লাহ ধ্বংস করেন নাই যতক্ষণ সে বলে নাই যে সব ক্ষমতা আমার। তার আগে কি ধ্বংস হয়েছে? ফেরাউনের দিকে তাকান, যতক্ষণ সে বলে নাই যে আমি রব ততক্ষণ আল্লাহ তাকে ধ্বংস করেন নাই। আবু জেহেলের দিকে তাকান, যতক্ষণ বলে নাই যে সব ক্ষমতার মালিক আমি ততক্ষণ আল্লাহ তাকে ধ্বংস করেন নাই। আর এদেরকে ধ্বংস করার জন্য বড়সড় বীর পালোহানের প্রয়োজন হয় নাই। এক একটাকে সব থেকে নিম্ন মানের সদস্য দিয়ে আল্লাহ বিদায় করে দিয়েছেন। সে আল্লাহ কি এখনো আছে? সে আল্লাহ কি এখনো আছে? আমি আর একটু যদি বুঝাই দেই, লক্ষ্য করে দেখবেন নমরুদকে আল্লাহ মশা দিয়ে মারছে, ঠিক না? ভুল বললাম? ফেরাউনকে কি খাওয়ায় মারছে? আবু জেহেলকে কি দিয়ে মারছে? ছোট্ট 2টা সন্তান মাজ এবং মুআওয়াজ, লাঠি পর্যন্ত ব্যবহার করে নাই, খেজুর ডালের বাড়ি দিয়ে আল্লাহ বিদায় করে দিলেন। 5ই আগস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাজ আর মুআওয়াজের উত্তরাধিকারীদেরকে দিয়ে আবারও বাংলার জমিন স্বাধীন করে দিয়েছে, ঠিক কিনা? এই স্বাধীনতা ব্যর্থতার গ্লানি যেন আমাদেরকে না নিয়ে এসে দেয়, এজন্য প্রত্যেককেই নির্ভয় ভূমিকা পালন করে বাংলার জমিনটাকে স্বাধীনতা রক্ষা করার জন্য নিরলস প্রচেষ্টায় কাজ করা লাগবে, ঠিক কিনা? চাঁদাবাজি করা যাবে না, দখলবাজি করা যাবে না। যদি তাই হয় তাহলে আবারও ওই শোষক আমাদের মাথার উপরে চেপে বসবে, ঠিক না?
উনি যতই ষড়যন্ত্র করুক লাভ হবে না। বাংলার তাওহীদি জনতা তিতুমিরের বাস নিয়ে যদি আবারও ময়দানে নামে, একটা কেন হাজারো স্বৈরাচার পালাতে বাধ্য হবে। কথা কন ঠিক কিনা? তাই তো আমি বারবার করে একই গান গাই, ও পোলা পান রে পালাই গেলাম তোদের কারণে। গাওয়া যাবে? যুবকরা প্রাণ খুলে বলো, পোলা পান রে পালাই গেলাম তোদের কারণে। আবার, ও পোলা পান রে পালাই গেলাম তোদের কারণে। রিজার্ভ ফান্ড বস্তায় ভরে দিনের ভোট রাতে করে। ভোট কখন হয়? হয় হয় কখন? হইছে কখন? হয় কখন? হইছে কখন? দেখছেন সবাই? তাই তো কথা, রিজার্ভ ফান্ড বস্তায় ভরে দিনের ভোট রাতে করে। উন্নয়নের গান ধরে, উন্নয়নের গান ধরে, তবু তোদের মন পাইলাম না রে পালাই গেলাম তোদের কারণে। সবাই, ও পোলা পান রে পালাই গেলাম তোদের কারণে। বলেন, ও পোলা পান রে পালাই গেলাম তোদের কারণে। ঠিক না বেঠি? আমি এখন বাংলা শাড়ি পড়ে আসি মামু বাড়ি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর ওলি তাই বলেছিল, এটাই কার্য করা হয়েছে। তিনি তো কলকাতাও থাকতে পারতেন, গেছে কোথায়? কথা বলেন কোথায়? তাই তো কথা, আমি এখন বাংলা শাড়ি পড়ে আসি মামু বাড়ি। নিয়ে যারে তাড়াতাড়ি আরো কিছু মানুষ মারি। মানুষ মারার নৃত্য করার সময় দিলি না রে পালাই গেলাম তোদের কারণে। বলেন, ও পোলা পান রে পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে আমি পালাই গেলাম তোদের কারণে। ঠিক তো? আল্লাহ 5টা কসম করে বললেন, জালিম ধ্বংস হোক। আর জালিম ধ্বংস হবে না তা কি হয়? ধ্বংস হয়েছে, বাকি যেগুলো আছে এগুলোও হবে ইনশা। আমরা এটার আশাবাদী। ঠিক না বেঠি? আর আলোচনা নয়, যা কথা বলেছি যদি আল্লাহর কাছে হিসাব দিতে হয়, অবশ্যই আমল ভালো হবে না খারাপ হবে। যদি তা না করেন, আল্লাহ কসম করবেন 5টা জালেমদের ব্যাপারে, তিনি বলেছেন ধ্বংস হোক। এটার কথা মগজে রাখবেন, বেশি কথার দরকার নেই। যদি আল্লাহ ধ্বংস চায়, আপনার কোনো বাবা আপনাকে বাঁচানোর ক্ষমতা রাখে না। কথা ঠিক না ঠিক? কোনো নেতা বাঁচানোর ক্ষমতা রাখে না। সেদিন বাঁচাবেন কে? আল্লাহর প্রতি এই তাওয়াক্কুল রেখে আপনাদের সকলকে এবং আমি নিজে এই আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি, আমল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে কামনা করে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। যতটুকুন আমরা কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার ভেতরে বারাকাত